এহসানুল হক মিলন, যিনি আমাদের শিক্ষামন্ত্রী, যাকে আমরা চিনি হেলিকপ্টার মিলন নামে, একজন তুকুর শিক্ষামন্ত্রী ছিল অতীতে, এখনো তাকে ওই হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর তাকে যদি এখন আমি দালাল বলি, দলকানা লোক বলি, তো তাহলে সেটা কি আমার অপরাধ হবে? তাকে তো এই দায়িত্ব দেওয়া হয় নাই যে আগামী প্রজন্ম কার সাথে রাজনীতি করবে, কারকে অনুসরণ করবে। তাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে পুরো বাংলাদেশে লিড করার জন্য, পুরো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করার জন্য, পুরো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য নতুন কিছু যোগ করার জন্য। তাকে দালালি করার জন্য বলা হয়নি। এখন যদি তাকে আমি দালাল বলি, অন্যজন দালাল বলে, তখন কি তাদের উপর অপরাধ হবে? তাদের অপরাধ কখনোই হবে না। কিসের জন্য অপরাধ হবে? তার তো এটা দায়িত্ব না যে এই প্রজন্ম, বেড়ে ওঠা প্রজন্ম কার সাথে রাজনীতি করবে সেটা সিদ্ধান্ত দেওয়া বা পথ তৈরি করে দেওয়া, তাকে চিনা। তার দায়িত্ব এই শিক্ষা ব্যবস্থাকে নিয়ে বাবা, এই দেশের শিক্ষা ব্যবস্থাকে কীভাবে উন্নত করা যায়, কীভাবে ডেভেলপ করা যায়, সেই জিনিসগুলো নিয়ে বাবা। আমাদের বাংলাদেশের মানুষরা এতই অবজ্ঞা, এতই দুর্ভাগা যে যেদিকে যায়, যার কাছে দায়িত্ব সাগর শুকিয়ে যায়। এই শিক্ষামন্ত্রীও আজকে তার মানে যে রূপ সেটা দেখাইলো, দালালের কি চরম লেভেল সেটাও দেখাইলো। মানে তার কি প্রয়োজন? তার তো এখানে এই প্রয়োজন নেই যে কার সাথে রাজনীতি করবে এই প্রজন্ম। এটা তো প্রজন্মই ঠিক করবে যে কার সাথে রাজনীতি